ম্যাডাম আসলে চিন্তিত তো বটেই। আমরা আমি ছোটবেলা থেকে আমার যখন উনি তো এককালীন গৃহবধূ। জিয়াউর রহমান যখন মরে যায় তখন কিন্তু উনি কোনো রাজনৈতিক ব্যক্তি হয়ে ওঠেননি। তার রাজনৈতিক প্রজ্ঞা, তার রাজনৈতিক দূরদর্শিতা, তার আপসীন নেতৃত্ব সমস্ত কিছু কিন্তু তাকে আজকের খালেদা জিয়ায় পরিণত করেছে। এই মজলুম, এই মহিষী নারী এককালীন গৃহবধূ ছিলেন, সেখান থেকে তিনি কিন্তু রাজপথের হাল ধরেছেন। যখন পিছন দরজা দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় অন্যরা আতায়াত করেছে, তখন কিন্তু তিনি সম্মুখ সমরে সবাইকে ঐক্যবদ্ধ করে আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটিয়েছেন। শুধু তাই নয়, তিনি তিনবার জনগণের প্রত্যক্ষ ভোটে সর্বোচ্চ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। তার তুলনা তিনি তার স্বামী, অল্প বয়সে স্বামী হারিয়েছেন, তার সন্তান একজনকে মেরে ফেলা হয়েছে ইনডাইরেক্টভাবে, তার আরেক সন্তান নির্বাসনে। এত কিছুর পরেও তার কিন্তু একটি কথা, এক নেত্রী যখন দেশ থেকে জনগণ তার নেতা নেত্রী থেকে ফেলে পালিয়ে যায়, আর আমার নেত্রীর কথা, আমি যদি মরতে হয় এই বাংলাদেশের মাটিতেই মরব, বাঁচতে হলে আমি এই বাংলাদেশের মাটিতেই, আমার শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি এই বাংলাদেশের মানুষের পাশে আছি। এটা যে কত বড় বাণী আমাদের জন্য, এটাই আমাদের প্রাণের শক্তি। এই শক্তিকে সামনে নিয়েই আমরা এই ম্যাডামকে নিয়ে আমরা আগিয়েছিলাম এতদিন ধরে। তার নেতৃত্বে আজকে তিনি অসুস্থ, আমাদের প্রতিটা রক্তক্ষরণ হচ্ছে, প্রতিটা মিনিট সেকেন্ড আমাদের কাছে মনে হচ্ছে যে আমার নেতা মনে হয় একটু যদি আর কিছুদিন বাঁচত, আর যদি আল্লাহ তাকে আরেকটু ভালো রাখতো, ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি, আমরা প্রত্যেকটা ঘরে ঘরে একদম সেই বাড়িতে বাড়িতে মানুষ রোজা রাখছে, তার জন্য নামাজ পড়ছে, তার জন্য সার্বিকভাবে দোয়া। কার দোয়া আল্লাহ কখন কবুল করে নেয় মহান আল্লাহ তাআলাই জানেন। ইনশাআল্লাহ কারো এক দোয়াতে তিনি দেখা যাবে তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন। আল্লাহ যেন আমাদেরকে এই সুযোগটা দেয়, আল্লাহ যেন এই তৌফিকটা আমাদেরকে দান করেন। আমি ম্যাডামের জন্য এইটুকুই দোয়া আর কি চাচ্ছি। সব বিএনপি তো চিন্তিত অবশ্যই, আমার মনে হয় যে 20 কোটি মানুষই আজ চিন্তিত, দলবল নির্বিশেষে। আমাদের নেত্রী শুধু খালি যে বিএনপির নেত্রী তা না, সারা বাংলাদেশের নেত্রী। আজকে আপনারা যে সব সংবাদ পত্রিকার মাধ্যমে আপনারা জানতে পারছেন, তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয়েছে এবং সর্বোচ্চ সম্মানে ভূষিত করছে এই সরকার। এই সরকারকে ধন্যবাদ জানাই আমি, যে সম্মানী একটা মানুষকে সম্মান দিয়েছে, এই জন্য ধন্যবাদ। আপনার একটা কথাই আছে, সম্মানী ব্যক্তিকে সম্মান দিলে এক জায়গায় যে কোনো জায়গায় সম্মান পাওয়া যায়। সেই হিসেবে এই সরকারকে আমি ধন্যবাদ জানাই। আমাদের ম্যাডাম অনেক অসুস্থ, আমরা সারা বাংলাদেশের নেতাকর্মীরা সবাই অঝরে চোখের পানি ফেলছি এবং দোয়া করছি, আল্লাহর কাছে ফরিয়াদ করছি, হে আল্লাহ তুমি আমাদের নেত্রীকে সুস্থ করে দাও। আমার বিশ্বাস যে আল্লাহ সবার ফরিয়াদ শুনবে, যে তিনি যদি দয়া এবং মায়া আমাদের কাছে আবার সুস্থভাবে ফিরিয়ে দেবে। উনি অবশ্যই একটা মা অসুস্থ থাকলে সন্তানের মনটা কেমন হয় সেটা নিশ্চয়ই আমি আপনি উপলব্ধি করতে পারি। আমি একটা সন্তানের বাবা, আমারও বাবা ছিল, কিন্তু একটা সন্তান হিসেবে যে কতটা বেকুল হয়ে আছে মায়ের কাছে ফিরে আসার জন্য, সেটা সে ছাড়া আর উপরে আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে প্রক্রিয়া চলছে, যে কোনো মুহূর্তে আপনারা শুনতে পারবো যে 2-1 মধ্যে বা কিছুদিনের মধ্যে উনি বাংলাদেশে চলে আসবে এবং এসে তার মায়ের সাথে দেখা করবে। তার মায়ের মুখটা দর্শন করলে আল্লাহ বলছে যে মাকে যদি নেক দৃষ্টিতে মায়ের দিকে তাকানো যায়, তাহলে আল্লাহ সব বর্ষণ করে। তো সেই হিসাবে আমাদের প্রিয় নেতা আপনার তারেক রহমান, উনিও দেশে আসবে, মায়ের সাথে সাক্ষাৎ হবে। আসলে মরা হওয়া তো স্বাভাবিক, আপনি বুঝতে পারেন। আমাদের নেত্রী আজকে মৃত্যু সজ্জার সাথে পাঞ্জা লড়ছে, অসুস্থ হয়ে আছে, স্বাভাবিক কারণে সবার মনটা মর্মাহত, আমরা নিজেরাও মর্মাহত। আমরা পার্টি অফিসে মরা হওয়ার একটা মতে কারণ নেত্রী সুস্থ হোক, তারেক রহমান আমাদের নেতা দেশে ফিরে আসুক, সামনে নির্বাচন, উৎসবমুখর হয়ে উঠবে আবার এই পার্টি অফিস, এই বিএনপি কেন্দ্রীয় কার্যালয়। আমরা এখানে যারা আছি এখন 17 বছর যাবৎ সবাই কেউ না কেউ কোনো না কোনো একটা বিষয়ের উপরে আমরা কিন্তু নির্যাতিত হয়েছি। কেউ টাকা পয়সা থেকে, কেউ জেল খেটে, কেউ আয়নাঘরে থেকে। এই ম্যাডাম আমাদের যে বেগম খালেদা জিয়া, আমাদের দেশনেত্রী, আমাদের মা, উনি এই 17 বছর যাবৎ অনেক নির্যাতিত হয়েছে। এর আগেও যখন আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার ছিল, এর আগেও এই 17 বছর আগেও, তখনও বিভিন্নভাবে আওয়ামী লীগ থেকে নির্যাতিত হয়েছে। উনি কখনোই চায় না যে উনি বাংলাদেশ থেকে চলে যাবে। উনি চাইছে আমাদের সন্তানদের ফেলে আমি যাব না। উনি যত অসুস্থ হোক, যত নির্যাতিত হোক, উনি কখনোই আপোষ করেন নাই। উনি চাইছে বাংলাদেশের মানুষ ভালো থাক, এইটাই তার ভালো। এইটাই উনি চাইছে যে বাংলাদেশের জাতীয়তাবাদী যারা বিশ্বাসী, যারা আমাদের সাথে আছে, ছাত্র যুব সবাই ভালো থাকবে এবং বাংলাদেশের মানুষ ভালো থাকবে, এই চিন্তা নিয়ে উনি সারা জীবন কাজ করছে। উনি জেল খেটেছে, উনি না খেয়েও রয়েছে জেলখানায়,
ওনাকে অনেক সময় দেখা যায় আওয়ামী লীগ ফ্যাসিস্টরা ঔষধ পুশ করেছে মারার জন্য, কিন্তু তারপরে উনি দেশ থেকে চলে যায় না। ওনাকে বলা হয়েছে অনেক সময় যে আপনি দেশ থেকে চলে যান, রাজনীতি থেকে যদি অব্যাহতি দেয় ওনাকে সোনার প্লেটে ভাত খাওয়া হইতো, কিন্তু উনি তখনও যায় নাই। আমরা চাই যে উনি ফিরে আসুক আমাদের মাঝে সুস্থ হয়ে, আমরা ওনাকে আবার পুনরায় দেখতে পাবো এবং বাংলাদেশের যে রাজনৈতিক বা বাংলাদেশের যে হাতিয়ার ওনার হাতে তুলে দেব, ওনার নেতৃত্বে বাংলাদেশ চলবে। ম্যাডামের অসুস্থতায় গোটা জাতি উদ্বিগ্ন, আর আমরা তো তার পলিটিক্যাল সন্তান বলতে পারেন। সেই কারণে আমরা তো আরও বেশি 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 অনেক, এটা আমি ভাষায় ঠিক ওইভাবে প্রকাশ করতে পারবো না, যতটা মানে দুশ্চিন্তায় আছি, উদ্বিগ্নতায় আছি এবং কষ্টে আছি। পরম করুণামে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি, দোয়া করি আল্লাহ পাক অতি সত্বর আল্লাহ পাক যেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশের এখন যিনি দল মত সকল কিছুর ঊর্ধ্বে একজন ব্যক্তিত্ব, তার দীর্ঘ জীবনের যে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য তার যে স্যাক্রিফাইস, সেটা শুধু এই বাংলাদেশে নয়, আমি মনে করি সারা পৃথিবীতে একটা ইতিহাস হয়ে থাকবে, যেটাকে হয়তোবা আমি মনে করি পৃথিবীর যত সেরা বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে আগামী দিনে একজন আপোষহীন নেতা কিংবা একজন স্টেটসম্যানের যে ক্যারেক্টার, সেটা দিয়ে যদি নতুন প্রজন্মকে জানাতে চায়, তাহলে সেখানে হয়তো বা আশা করি যে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই আপোষহীনতা উঠে আসবে। সেই কারণে সকলেরই দোয়া, আমরা গণতন্ত্রের উত্তরণের দিকে যাচ্ছি। আমাদের আগামী ফেব্রুয়ারিতে যেই নির্বাচন, সেই নির্বাচনে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে তিনি যেন এই নির্বাচনে মানে নেতৃত্ব দিতে পারেন, এটাই হয়তো আল্লাহ পাকের কাছে আমাদের চাওয়া এবং আমাদের দোয়া। আমি প্রথমেই বলেছি আমরা রাজনৈতিক সন্তান, কিন্তু তিনি তো একেবারে মানে জন্মগত কিংবা তার গর্ভে ধারণ করা সন্তান এবং একমাত্র সন্তান, যেই সন্তানকে নিয়ে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন যে যুদ্ধকালীন সময়ে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি যখন যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন, সেই সময় আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার এই শিশু দুটি সন্তানকে নিয়ে তিনি কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছে বন্দী ছিলেন। সেই সময়ই কিন্তু আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার দুটি সন্তানের যে কোনো কিছু হয়ে যেতে পারত, সেই জায়গায় তার পরবর্তীতে দীর্ঘ 9 বছর স্বৈরাচারী হোসেন মোহাম্মদ এরশাদের আমলে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পরে যেইভাবে তিনি তার এই সন্তানদেরকে আগলে রেখে, এবং 1/11-এ আমাদের খুব কাছে থেকে দেখা যে তার প্রিয় দুই সন্তান আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো ভাইকে যেইভাবে নির্যাতন করে আমাদের প্রিয় নেত্রীকে দেশ থেকে চলে যাওয়ার জন্য বাধ্য করতে চেয়েছিল, সেই রকম একটি অবস্থায় আমরা আরাফাত রহমান কোকো ভাইকে হারিয়ে ফেলেছি। আপনারা জানেন তার এই অকাল মৃত্যুর পেছনে কারণ এই মাফিয়া কিংবা মঈনুদ্দিন ফখরুদ্দিনদের নির্যাতন। তো এখন একমাত্র সন্তান হিসাবে অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিশ্চয়ই তার মা এত ভীষণ অসুস্থ, সেই অবস্থায় তিনি দূরে থেকে মনিটরিং করছেন, সব কিছু তিনি প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত তিনি দেখতেছেন, কিন্তু তারপরও খুব কাছে থেকে এসে দেখতে না পারার মধ্যে তো একটা বিরাট বেদনা আছে। এই ফেসিক্স আমলিগ যে পরিমাণ ওনাকে জ্বালাইছে, আমরা নিজেরা প্রত্যেকটা কার্যক্রমে গেছি। আমাদের নেত্রীর যেভাবে বাড়ির থেকে টর্চার করে বাই করছে, মেডিকেলে ডাক্তার দিয়ে চিকিৎসা করতে দেয় নাই, আমরা গেছি, আমাদের ওনার পক্ষের থেকে আমরা দলীয় লোকজন আমরা গেছি, আমাদের মারধর করছে। আমি চাই এদেশের মাটিতে ওনার যদি কিছু হয়, এদেশের মাটিতে আওয়ামী লীগের শেখ হাসিনার আমরা ফাঁসি চাই। ওনার কোনো কিছু হলে তার বিনিময়ে শেখ হাসিনার ফাঁসি চাই, আর আমাদের কোনো চাওয়া পাওয়া নেই।